ডিয়ার ভিউয়ার্স, এজন্য প্রথমে আমরা চলে যাব আমাদের ডিভাইসের একটি ব্রাউজারে। সেটা আমাদের ল্যাপটপও হতে পারে কিংবা মোবাইলও হতে পারে। তো এজন্য আমরা ব্যবহার করব গুগল ক্রোম ব্রাউজারটি। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলে এর উপরে যে অ্যাড্রেস বারটি আছে, এই অ্যাড্রেস বারে আমরা লিখব www.dpe.gov.bd। এই অ্যাড্রেসটি আমরা লিখব। লেখার পরে আমরা ইন্টার চাপবো বা আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু সরাসরি ডিপি এর ওয়েবসাইটে আমাদের ঢুকিয়ে দেবে, প্রবেশ করিয়ে দেবে। আমরা এখান থেকে একটু খুঁজবো যে যদি আমাদের মোবাইল ভার্সন হয় তাহলে কিন্তু নিচে নিচে থাকে, এবং আমাদের খেয়াল রাখতে হবে ঘরে বসে শিখি এই লোগোটা, এই লোগোর ঠিক নিচে আছে প্রাইমারি স্কুল সিস্টেম। এটা আমরা মোবাইলে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। আর যদি আমরা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে প্রবেশ করি তাহলে আমরা সরাসরি আমাদের মহাপরিচালক মহোদয়ের নিচে আছে ঘরে বসে শিখি, এই অপশনটার নিচে আছে প্রাইমারি স্কুল সিস্টেম। আমরা প্রাইমারি স্কুল সিস্টেম এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্রাইমারি স্কুল সিস্টেম পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা এখান থেকে এই অপশনটি আমরা দেখব যে প্রাইমারি স্কুল সিস্টেম লগ ইন করতে নির্দিষ্ট বিভাগে ক্লিক করুন। আমরা এখান থেকে যে যে বিভাগে আছি সেই বিভাগের উপরে ক্লিক করব। আমি যেহেতু ঢাকা বিভাগে আছি এজন্য আমরা এই ঢাকার উপরে ক্লিক করব। ঢাকায় ক্লিক করলে আমাদের লগ ইন পেজটিও ওপেন হবে এবং এখানে আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। আমরা ইউজার আইডি, এখানে ইউজার আইডিটি হচ্ছে প্রত্যেকটি, আমরা জানি সবাই যে আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ের EMIS একটি নাম্বার আছে, সেই নাম্বারটি হচ্ছে ইউজার আইডি। আমরা আমাদের EMIS নাম্বারটি প্রবেশ করাবো। আমাদের বিদ্যালয়ের EMIS নাম্বারটি প্রবেশ করানোর পর নিচে আছে পাসওয়ার্ড, এখানে আমরা পাসওয়ার্ডটি দেব। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করব। তো আমাদের খেয়াল রাখতে হবে যে পাসওয়ার্ডটি যদি আমরা চেঞ্জ না করে থাকি তাহলে ডিফল্টভাবে পাসওয়ার্ডটি থাকে DPE123। এটা সাধারণত সমস্ত বিদ্যালয়ের পাসওয়ার্ডটা একই থাকে, একই দেওয়া আছে। যদি আমরা প্রাইমারি থেকে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে না থাকি তো আমাদের পাসওয়ার্ডটি দেব। দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমাদের বিদ্যালয়ের প্রাইমারির যে আমাদের বিদ্যালয় আছে সেটাকে প্রবেশ করে দেবে। এখানে আপনার বিদ্যালয়ের নামে লেখা থাকবে স্বাগতম, আপনার বিদ্যালয়ের নামটি লেখা থাকবে এবং আমরা বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাবো। এটা আপনার মোবাইল দিয়ে যদি প্রবেশ করেন সেখানেও আমরা এই অপশনগুলো দেখতে পাবো। যদি আমরা মোবাইলে প্রবেশ করি তাহলে কিন্তু আমাদের এখানে আমরা যেমন কার্সারটি নেওয়ার সাথে সাথে আমাদের ডান পাশে অপশনগুলো দেখাচ্ছে, আমরা এখান থেকে দেখে নিতে পারছি। কিন্তু আমরা যদি মোবাইলে প্রবেশ করি সাথে আমাদের কিন্তু এভাবে দেখাবে না। তো এখানে আমাদের এর জন্য যেহেতু আমরা শিক্ষার্থী তথ্য এন্ট্রি করব, এর জন্য আমরা শিক্ষার্থী ব্যবস্থাপনা এর উপর আমরা ক্লিক করব। এখানে আমরা কার্সার নেওয়ার সাথে সাথে আমাদের ডান পাশে অপশনগুলো দেখাচ্ছে, কিন্তু মোবাইলে কিন্তু এভাবে দেখাবে না। এর জন্য আমরা শিক্ষার্থী ব্যবস্থাপনা এর উপর হালকা একটু চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখলে এই অপশনগুলো ওপেন হবে। তারপর আমরা এখান থেকে এই যে শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যা, এটার উপর আমরা ক্লিক করব। এটাই ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যা এন্ট্রির জন্য যে পেজটি আছে সেটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার বিদ্যালয়ের সমস্ত তথ্যগুলো এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু আমরা ছাত্রছাত্রীর সংখ্যা এন্ট্রি করব 2022 সালের, এটা যে কোনো সালে হতে পারে, এটা ধারাবাহিকভাবে প্রতি বছরই আমাদের করতে হয়। তো যেহেতু এখন 2022 সালের তথ্যটা আমরা এন্ট্রি করব, এজন্য এই যে নিচে আছে বছর, এখান থেকে সিলেক্ট করুন। তো আপনি যদি এখানে সিলেক্ট করুন, এখানে সিলেক্ট করলে আপনার এখানে একদম 2014 থেকে অপশনগুলো আছে, আপনি বিগত সালের তথ্যগুলো আপনি দেখতে পারেন। সেখানে কতগুলো ছাত্রছাত্রী ছিল। আপনি যদি 21-এর উপরে ক্লিক করেন, দেখুন আপনি যদি 21-এর ছাত্রছাত্রীর তথ্য আপডেট দিয়ে থাকেন তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে। তো আমরা যেহেতু 2022 সালের তথ্যটা এন্ট্রি করব, এই জন্য আমরা 2022 সালের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম ব্ল্যাঙ্ক, অর্থাৎ আমরা এখনও এখানে কোনো ছাত্রছাত্রীর তথ্য আমরা আপডেট দিইনি, এজন্য আমাদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমরা এখানে ছাত্রছাত্রীর তথ্যটা আপডেট দেব। এজন্য আপনার বিদ্যালয়ের সঠিক ছাত্রছাত্রীর তথ্যটি আপনারা খেয়াল করে নেবেন। এখানে আপডেট দেওয়ার জন্য আপনার বিদ্যালয়ের সঠিক ছাত্রছাত্রীর সংখ্যাটি আপনি সংগ্রহ রাখবেন এবং সঠিক সংখ্যাটি দেবেন। প্রথমে আছে প্রাক প্রাথমিক, এখানে আপনি আপনার ছাত্র সংখ্যাটা এন্ট্রি করবেন। তো আপনার বিদ্যালয়ে যে ছাত্র সংখ্যাটি আছে সেটি আপনি প্রবেশ করাবেন। এরপর আছে ছাত্রীর সংখ্যা, আপনি ছাত্রীর সংখ্যাটি দিবেন।
ছাত্রীর সংখ্যাটা দেওয়ার পর মোট ছাত্রছাত্রীর সংখ্যা, এই কলামটা আপনার কিন্তু অটোমেটিক এটা আপনার পূরণ হয়ে যাবে। যে আমরা এখানে ছাত্র সংখ্যা এবং ছাত্রীর সংখ্যা দেওয়ার পরে অন্য কলামে ক্লিক করলে এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যাটা অটোমেটিক চলে আসবে। এরপর আছে প্রথম শ্রেণী। আপনি প্রথম শ্রেণীর ছাত্র সংখ্যাটা সঠিকভাবে দিবেন। প্রথম শ্রেণীটা শেষ হয়ে গেলে আপনি এখানে খেয়াল করবেন অটোমেটিক কিন্তু মোট ছাত্রছাত্রীর সংখ্যা এন্ট্রি হয়ে গেছে। এরপর আপনি আসবেন দ্বিতীয় শ্রেণীতে, এরপর আসবেন আপনি তৃতীয় শ্রেণীতে। তৃতীয় শ্রেণী শেষ করার পর আপনি আসবেন চতুর্থ শ্রেণীতে। এখানে এন্ট্রি করার পর আপনি চলে আসবেন পঞ্চম শ্রেণীতে। পঞ্চম শ্রেণীতে আসার পর আপনি সঠিক ছাত্র সংখ্যা এবং ছাত্রীর সংখ্যা দেখে আপনি এন্ট্রি করবেন। বেশ, আপনার ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু এন্ট্রি হয়ে গেল। এখন আপনার বিদ্যালয়টি যদি অষ্টম শ্রেণী পর্যন্ত হয়ে থাকে, বাকি তথ্যগুলো সেম একইভাবে দিবেন এবং সমস্ত কাজ শেষ করার পর এন্ট্রি করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার তথ্যগুলো এন্ট্রি হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যাটা এন্ট্রি বা সঠিক হয়েছে কিনা আমরা একটু দেখে নেই। তো এখানে এজন্য আমরা এই যে বছর এখানে আমরা সিলেক্ট করব, এখানে 2022 আমরা ক্লিক করব। 22-এ ক্লিক করলে এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে এটা আপডেট হয়ে গেছে। অর্থাৎ এভাবেই আমরা কিন্তু খুব সহজে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যাটি সঠিকভাবে আমরা দিতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।